হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সাবুদানা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সেটা কেমন হয় খেতে আপনারা একবার বানিয়ে দেখবেন। খেতে অনেক সুন্দর হয়। তার জন্য কি লাগবে, এক বাটি আমি সাবুদানা ভালোভাবে ভিজিয়ে রেখে দিলাম। সাবুদানার লেভেলে আপনাদেরকে জল দিতে হবে, তার বেশি দিলে বেশি ভিজে যাবে, ভালো হবে না, মাখা মাখা হয়ে যাবে। তাই সাবুদানার লেভেলে জল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার বাদে আমি কড়াইয়ে একটু তেল দিলাম। তেল দিয়ে তার মধ্যে আমি সরষে দানা দিয়ে দিলাম। আমি 2 ঘন্টা বাদে সাবুদানাটা দেখাতে আপনাদেরকে ভুলে গেছি, তাই সরষে দানা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কড়ি পাতা দিয়ে দেবো। কড়ি পাতা দিয়ে ঢাকা দিয়ে দিই, কারণ এটা অনেক ছিটকায় তেল। আর এখানে লঙ্কা কুচি, আমি লঙ্কা 2টো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ধনা পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি সাবুদানাটা এখানে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর এটা ভিজে গেছে, একদম ঝরঝরা হয়েছে আর একদম সফট হয়েছে, ঝরঝরা আর সফটও হয়েছে। তাই আমি এইটাকে এইভাবে দিয়ে দিলাম। আর দুটো আলু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সেই 2টো আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতন নুন দেব, আপনারা পরিমাণ মতন দিবেন। আমি এখানে 2 চামচ নুন দিলাম। 2 চামচ নুন দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন এখানে আমি বাদাম কিছুটা আমি খোলা ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে আমি একটু পিষে নেব। দরদরা পিষতে হবে। দেখুন দরদরা আমি পিষে নিয়েছি, মিহি করে পিষবো না, কারণ মুখেও একটু লাগলে ভালো লাগে না। এটাকে আমি মিশিয়ে নিলাম, বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার লাস্টে আমি আচ্ছা একটু আমি চিনি দিলাম, 1/4 চামচ আমি চিনি দিলাম। আর লাস্টে লেবুর রস দিয়ে আমি এটাকে নামিয়ে দেব। লেবুর রস দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ফলো করে দিবেন। থ্যাংক ইউ।